ধরেন একটা জেলা সদরে সরকারি স্কুল ২টা, এবং এই সরকারি স্কুল ২টা হওয়ার কারণে এখানে প্রচণ্ড পরিমাণে প্রতিযোগিতা বাড়ে, যার কারণে সরকারি স্কুলে সবাই ভর্তি করতে চায়। একে তো সুনামের জন্য, অনেকের মনে করেন যে কম খরচে পড়ানোর জন্য, অনেকে মনে করেন না শহরের মধ্যে সবচেয়ে ভালো স্কুল যদি সরকারি স্কুল হয়, আমার সন্তানকে সেখানে পড়াবো। তো তখন থেকে শুরু হয়ে যায় একটা ভর্তি একটা চক্র শুরু হয়ে যায়, এবং এখানে ভর্তি যুদ্ধকে কেন্দ্র করে, কারণ এটা যুদ্ধ বলতে হবে, কারণ স্কুল মাত্র ২টা, আর প্রতিযোগী এখানে ধরেন মোটামুটি হাজার হাজার শিক্ষার্থী এখানে প্রতিযোগী, কিন্তু সেই অনুযায়ী সেখানে আসন নাই, বা সেই অনুযায়ী সেখানে অ্যাকোমোডেশন সেটা নাই। তো যার কারণে সরকারি স্কুলগুলোতে মানুষ একটা প্রাণপণ চেষ্টা করে যে তার সন্তানকে ভালো মানের একটা স্কুলে পড়াবেন, এবং তার সন্তানকে একটা ভালো মানের স্কুলে পড়ালে তার সন্তান একটা তার নিজের একটা সুনাম হবে, এবং তার সন্তানেরও সুনাম চারিদিকে ছড়িয়ে যাবে। তো এইখানে শুরু হয় একটা অসম যুদ্ধ। অসম যুদ্ধ মানে এইরকম, যারা গরিব অভিভাবক তারা তাদের সন্তানকে এখানে ভর্তি করাতে পারেন না, কারণ এখানে অলরেডি শুরু হয়ে যায় কোচিং, এবং এই কোচিংয়ের সাথে তাদের যে গরিব গরিব যে সন্তানেরা, মানে গরিব বললে কেমন হয়ে যায়, আমরা বলতে পারি দরিদ্র, এই দরিদ্র জনগোষ্ঠীর সন্তানেরা যদিও মানে কম মেধাবী যারা, তারা তো একদমই টিকবে না। যার কারণে কারা টিকবে? যারা মেধাবী এবং যাদের বাবা মা সচ্ছল আছে। এবং এতে করে কি হবে, একটা শ্রেণীর নেগেটিভ একটা মেন্টালিটি হবে যে সরকারি স্কুলে পড়ানো হয় কিন্তু বেসরকারি স্কুলে পড়ানো হয় না। কিন্তু দেখা যায় যে এই সন্তান যখন সরকারি স্কুলে যায়, বেশিরভাগ গার্ডিয়ানের যে একটা ভুল ধারণা যে তার বেতন লাগে না, কিন্তু বেতন লাগে না, ইটস ওকে। ধরেন আমার স্কুলে প্রতি মাসে যে বেতন নেওয়া হয় ২০০ থেকে ২৫০ বা বড় জোর ৩০০ টাকা, সেখানে সেই বেতনটা মওকুফ করা হয়, সরকারি স্কুল বেতনটা মওকুফ করা, কিন্তু যে সেশন ফি সেটা কিন্তু কোথাও মাফ করা হয় না। তো এখানে যাদের অনেক গার্ডিয়ানের যেটা ভুল ধারণা যে সরকারি স্কুলে পড়লে কোনো ধরনের বেতন লাগে না, কিন্তু ঠিক আছে, বেতন লাগে না, কিন্তু যে একটা বার্ষিক একটা শিক্ষার্থীদের একটা সেশন চার্জ দেওয়া লাগে। সেশন চার্জ বলতে তার লাইব্রেরির যে একটা মেনটেন্সের খরচ, ল্যাবের খরচ, খেলাধুলার খরচ, এবং ওখান থেকে যে টিফিনের যে বরাদ্দ দেওয়া হয় মান্থলি, সেখান থেকেও একটা খরচ নেওয়া হয়। তো টোটালি আমরা শুধুমাত্র বেতন বাদে শুধুমাত্র ২০০ টাকার বেতনের জন্য বা ২৫০ টাকার বেতনের জন্য অনেক গার্ডিয়ানও কিন্তু সরকারি স্কুলে তার সন্তানকে ভর্তি করে। কিন্তু দেখা যায় যে সেই যে ভর্তি করানোর পরে তারা বুঝতে পারে যে তার বাসা থেকে স্কুলের দূরত্ব ৫ কিলোমিটার। তো ৫ কিলোমিটার যাওয়া আসা করতে তার মোটামুটি ৫০ টাকা চলে যাচ্ছে। তো মাসে যদি ২০ দিন যদি এই যে যাতায়াত খরচ, সেখানে কিন্তু ১,০০০ টাকা চলে যাচ্ছে। তো বিষয়টা হলো, এই লাভ করতে যেয়ে অনেক গার্ডিয়ান কিন্তু লসের শিকার হচ্ছে, সেটা কিন্তু আমরা খুনাক্ষরেও টের পাচ্ছি না। তো এই যে একটা সংকট তৈরি হয় যে অসম যুদ্ধের কারণে অনেকে মনে করে সরকারি সুযোগ সুবিধা নেবে, অনেকে সুনামের কারণে, এবং এর কারণে বাচ্চাদের একটা মানসিক একটা ট্রমার মধ্যে পড়ে যায়, তাকে যে করে হোক ভালো একটা স্কুলে ভর্তি হতে হবে। ভালো স্কুলে ভর্তি হলে তার প্রতি একটা বিনিয়োগ করা হবে, ভালো স্কুলে না যদি ভর্তি হয় তার প্রতি বিনিয়োগ করা হবে না। তো এই যে একটা প্রবলেমেটিক একটা মেটার থেকে যায়, তো সেখান থেকে উদ্ধার করার জন্য একটা সংকট তৈরি হয়। আপনারা দেখবেন যে বড় বড় স্কুলগুলিতে অলরেডি ভর্তি বাণিজ্যর সময় কিন্তু অনেক বড় বড় স্কুলগুলো ডোনেশন নেওয়া হয়, যে ডোনেশনের নামেও কিন্তু ভর্তি করা হয়, এবং ওই সমস্ত স্কুলে যে ভর্তি যে নিয়মটা কিভাবে ফলো করা হয় সেটা অথরিটি বা সরকার জানেন না। তো যেই সমস্ত স্কুলে যে সরকার নজরদারিতে বা মনিটরিংয়ে থাকে না, সে সমস্ত স্কুলে কিন্তু একটা অরাজকতা বা দুর্নীতির একটা আশঙ্কা থেকে যায়, এবং ভর্তিকে কেন্দ্র করে অনেক মানে হাজার হাজার কোচিং সেন্টার চালু হয়ে যাবে, এবং এখানে যারা যে সমস্ত স্কুলে ভর্তি করানো হবে, খোদ সেই সমস্ত স্কুলের শিক্ষকরা কিন্তু এই ভর্তি বাণিজ্যে
যুক্ত হবে। তো এইটার সংকট থেকে বের হওয়া আমরা কিভাবে হতে পারি? এটার সংকট থেকে বের করার ওই যে একটাই মাত্র প্রতিকার হতে পারে সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ। জাতীয়করণের মাধ্যমে এই ধরনের অসম প্রতিযোগিতা থাকবে না। প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু সরকারি স্কুলে সুবিধা পাবে, যে ভর্তি হওয়ার সুবিধা পাবে, এবং মানে এখানে কোনো অসম যুদ্ধ হবে না। এখানে একটা ধনীর সন্তান বা একটা গরিবের সন্তান সমান সুযোগ সুবিধা পাবে। কেউ হীনমন্যতায় ভুগবে না যে সরকারি স্কুলে ভর্তি হলাম বলে আমার জীবনটা শেষ হয়ে গেল, এইরকম না। তো এই যে ফ্যাসিলিটি মানে বেতন, যে আমরা অনেক স্কুল দেখি বা কলেজ দেখি যেগুলো প্রাইভেট হওয়ার কারণে কোটি কোটি টাকা ইনকাম করছে, কিন্তু সরকারের মানে যেটা রাজস্ব খাতে সে টাকাগুলো যাচ্ছে না। আমরা যদি এই যে মানে সমগ্র স্কুলে, যেমন সারা বাংলাদেশে প্রায় 40,000 শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো এই 40,000 শিক্ষা প্রতিষ্ঠানের যদি অর্থগুলো যদি সরকারের খাতে দেয়া হয়, তাহলে সরকারের কিন্তু একদমই কোনো টাকা লাগবে না স্কুলগুলো বা কলেজগুলোকে জাতীয়করণের ক্ষেত্রে। ন্যূনতম যদি 10 টাকা বা 20 টাকা করে দিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট পড়ে, সেক্ষেত্রে সরকারের অতিরিক্ত কোনো টাকা লাগবে না। উল্টা সরকারের উদ্বৃত্ত যে অর্থ থাকবে, এই অর্থ দিয়ে সরকার অন্য কোনো কাজে লাগাতে পারবে। তো আমি বলবো যে আমাদের এই যে লটারি সিস্টেম, যেখানে গরিব সাধারণ খেটে খাওয়া মানুষের সন্তানেরা যেখানে চান্স পেত, সেখানে এখন এই যে মানে ভর্তি মানে যে অসম ভর্তি যুদ্ধে সবাই কিন্তু সমানভাবে সুযোগ পাবে না। তো এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকবে, শিক্ষামন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে যে আপনারা হয়তো ভর্তির মাধ্যমে এটা পরীক্ষাটা নেবেন, কিন্তু ভর্তির বিষয়টা পুরাই যদি কেন্দ্রীয়ভাবে করা হয় এবং মনিটরিং করা হয়, নজরদারি করা হয়, সেটা আরও ভালো হবে। এবং সবচেয়ে বড় সলিউশন হবে যে আপনারা মানে আমাদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে যত দ্রুত সম্ভব জাতীয়করণ করেন। কারণ জাতীয়করণ করলে সরকারেরই লাভ হবে, এবং শিক্ষাক্ষেত্রে যে একটা বৈষম্য, সেই বৈষম্য থেকে শিক্ষা সেক্টরটা মুক্তি পাবে। শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের জীবন মানও বৃদ্ধি পাবে, এবং শিক্ষার মান আমরা মনোন্নয়ন করতে পারবো বলে আমরা শিক্ষক সমাজ আশা করি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনায়। খোদা হাফেজ।